বছর ফ্লাডের সময় আপনারা মোবাইলের মধ্যে দেখছো বাংলাদেশের একজন জওয়ানে আল্লাহর বান্দার বাবা মারা গেছে, মাটি দিবার দাফন করার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দার কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া বন্দায় পানির উপরে বাবারে বাসাই দিছে। আল্লাহর বান্দা ফেসবুকে লাইভ আমার বাবারে আমি জমিনে দাফন করার জায়গা পাইছি না, আমার বাবারে আমি মাটির উপরে জ্বালিয়ে দিলাম। যদি কোনো ভাই ভাবে আমি দোয়া করবো আমার বাবারে দয়া করিয়া কবর দাফন করিও। সন্তান মারা যাওয়ার পরে কবর দাফন করা হয়। রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে রে বাবা, যখন আনি ঘুরে যাইবা দুলম সরা যাইবা কাজের বাজার যাইবা বাবা, কবরস্থানের দ্বারা গিয়েও পাইবা কবর মাই চাইবা জমিন খান দিব আইন আমি বাবা ফেসালার জমিন আমি বাবা দিয়া দিয়ে এখন কাজের বাজার যাইয়া বাবা তুমি জমিন নাই অন্ধকার কবর আমি বাবা দোয়া করিয়া আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। আমার বুজুর্গণ আল্লাহ কিয়ামত সময় সংগঠিত করবা, যখন আল্লাহর হুকুম হইব কিয়ামত সংগঠিত হয়ে যাইত। এই সময় ইমানদার মুমিন মুসলমান অসংখ্য ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা বাতাস আল্লাহ সমস্ত দুনিয়ার মধ্যে ছাড়িয়া দিবা, সমস্ত দুনিয়ার জমিন আইব, যত ইমানদার মুমিন মুসলমান জমিন থাকবা সারার শরীর লাগবো গার মধ্যে লাগবো। বন্দা দাঁড়ানো থাকলে লগে লগে বন্দা জমিন ভরে যাইব রে, আর যদি বসা অবস্থায় থাকে বন্দা ভরে যাইব, লগে লগে বন্দা বান্দির আপনার মরণ হইব। এক লগে আল্লাহ ইমানদার মুমিন মুসলমান সারারে আল্লাহ জমিন তলে চলে যাইবা। এর বাদে আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে বুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। যে সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, কোন জিনিস থাকতো নাই, সমস্ত দুনিয়া কুয়াশার মতো হইব। আর সমস্ত মানুষ কবর ধরে মানুষ কবর ধরে বাইরে হইবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আজ আমার শরীরে পাঞ্জাবি, আপনার শরীরের মধ্যে শার্ট আছে, বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে কবর ধরে বাইরে হইবাই, কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর ধরে বাইরে হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ আরেকজনের ভাই চাইবা, তাদের চোখের মধ্যে কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমান ও আয়েশা তুমি জানো না, তুমি এমন একদিনের কথা আমার জিজ্ঞাসা করলাই ও আয়েশা, যেদিন কিয়ামতের ময়দানে মানুষ কবর ধরে বাইরে মানুষের সব মানুষের জবানে দিয়ে শব্দ বাইরে নাফসি নাফসি নাফসি, সমস্ত মানুষের ডরাইবা। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জন্য গুণ ব্যবহার করবা জানিয়া আল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ ফেসালার কবরস্থান অঞ্চলে সারা মানুষ উঠিবাই, এই গ্রামের মানুষ উঠিবা, তোমার বন্দা তোমার আওলাদ জমিন তলে বাইরে হইব, আওলাদের দেখবো রে সারা মানুষ কবর তলে উঠিয়া দৌড়াইতেছ, সারা দুনিয়ার জমিন কন্দনার কন্দনের সুর দেখবো, আমার মা উঠিস আমার বাবা উঠিস দৌড়াই আমার দ্বারা যাইব মাগো, আইল খানো দ্বারাই তোমার যাবো রে তুমি ওখানে
ওই সময় মাই জানাইল জাদুমণি এখন আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর না বাবা যত মায়া সজমিল এখন তুমি তোমার হতে আমি আমার হতে রওনা দিলাম ও দিনের নাম কামতের ময়দান আমার বুজুর্গান কিতাবের মধ্যে আনইল মানুষের জমিন যে পরিমাণ গুনাহ বন্ধ করব কিয়ামতের ময়দানে বন্ধ হইব কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবো কোন মানুষের গুনাহ কবর পর্যন্ত থাকবো কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো যাই যে পরিমাণ গুনাহ করবাই বন্দা কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে তুমি সাঁতার কাটিবাই এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করিলাও বন্দা যদি জমিন পাহাড়ের মতো যদি গুনাহ করিলাও আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ লগে লগে তোমার জীবনের গুনাহ করে দিবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিও ও মুমিন বান্দা বান্দিও এই জমিনের মধ্যে যদি তোমরা কোনো ভুল করে নাও তাহলে জমিন দেরি না করিয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর দরবারে তওবা করো বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আগে দিয়ে করো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا جنبيا صحابيرا রক্তয় রঙ্গিন বদলে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে ওহদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মধ্যে শুধু তাল গোলামির জন্য আমরা আল্লাহ জন্য বানাইলাম আমার আল্লাহ কোরআন শরীফের জায়গায় ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি ওয়াবুদুল্লাহ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলা ও যুবক সমাজ প্রথমে আল্লাহর ইবাদত আর দুই নম্বরে হইল মা বাবার খেদমত এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইল ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবাই জমিনে যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার উম্মত হল যদি জমিনে হায়াত বাড়াইতে চাও রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ
ও ভাই আগে দিয়ে আইও তো হওয়ার জায়গা কোনো আস আইও পরে বেজান মানুষ ও জোয়ান ভাই ও ভাই দিয়ে আগে দিয়ে গল্প একমাত্র হায়াত বরকত বাড়ে বিজেও বরকত বাড়ে মা বাবার খেদমত করলে সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে আল্লাহ বন্দার রিজকের মধ্যে বরকত বাড়ায় মা বাবার খেদমতের কারণে আল্লাহ বন্দার রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন এর জন্য রাসূলুল্লাহ ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার নবী ফরমায় আমার উম্মত হল তোমরা জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো কারণ তোমার মা বাবার খেদমত নামাজ এবং রোজা তো নইলে উত্তম হল সুবহানাল্লাহ আমার বুজুর্গ নমাজ এবং রোজা তোলে উত্তম নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া জমিন যে সওয়াবের মালিক হইতায় যদি মা বাবার খেদমত সেবা করিয়া যাও আর মা বাবা যদি খুশ হয়ে যায় রাজি হয়ে যায় আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ মা বাবা যদি রাজি হইন আল্লাহ রাজি জানি হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় হায় রে হায় ইলা জমিন বহু জীবন খোলাছয় ছোটবেলা মা বাবা জমিন তলে বিদায় দিছয় জমিন মা বাবার ডাকা সম্ভব হচ্ছে না আসেন না আমি গতবার বাংলাদেশে ওয়াজ গেলাম ওয়াজের পরে আমি খানিত গেলাম এক বাড়ির মধ্যে গেলাম প্রায় দিন হয়েছে আইজ হইয়ার আল্লাহর এক বন্দা জোয়ান আমার হাতের মধ্যে ধরিয়া বন্দায় মুলাকাত করলেন আমার মুখে দিয়েছেন আল্লাহর বন্দায় খালি কান্দে আমি ডরাই গেলাম ব্যাপার এটা বললাম না রে ওই সময় হইলাম বাইরে তুমি জমিন কোন কারণে কান্দ মানে হইলাম ওই সময় আল্লাহর বন্দায় জানাইল ভারতের হুজুর আমার অনুরোধ হইল আমি ইউটিউবের মধ্যে দেখছি আপনি মা বাবার ব্যবসা জমিন বেশি হয় আমার বাবার জন্য সামান্য দোয়া করিও আমি কইলাম বাইরে জোয়ান তোমার বাবা জমিন আসেনি না জমিন নাই আমার ভরসায় আল্লাহর বন্দায় কইল হুজুর আমার মনের দুঃখ আমার বাবা জমিন নাই আমার 7 মাসের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় দিছে আমি জীবনে কোনোদিন করিয়া আমার বাবারে দেখা সম্ভব হয়েছে না আমি কইয়ার দোয়া করিও আল্লাহ আমার বাবারে একবার খাবে খেয়ালে আমার দেখাইতা আরে হায় আওলাদের মায়া এই বছর ফ্লাডের সময় আপনারা মোবাইলের মধ্যে দেখছো বাংলাদেশের একজন জওয়ানে আল্লাহর বান্দার বাবা মারা গেছে মাটি দিবার দাফন করার কোনো জায়গা নাই আল্লাহর বান্দার কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়ে বন্দায় পানির উপরে বাবারে বসাই দিছে আল্লাহর বান্দা ফেসবুকে লাইভ আইয়া করো ভাইয়া আমার বাবারে আমি জমিনে দাফন করার জায়গা পাইছি না আমার বাবারে আমি মাটির উপরে জ্বালিয়ে দিলাম যদি কোনো ভাইয়ে ভাবে আমি দোয়া করবো আমার বাবারে দয়া করিও কবর দাফন করিও অত মায়ার বাবা অত মায়ার মা অত মায়ার আওলাদ আল্লাহর হাবিব বলেন আমার উম্মত হল যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে একটা ভরসা বন্দা একবার যাইব আল্লাহ বন্দা মানছি না আল্লাহ একটা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে রোজানা 2 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নবুল সদান করবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নবুল সদান করবা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না
একবার নয়, দুইবার নয়, তিনবার নয় রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, 100 বার সবার কারণে আল্লাহ বন্দা মন্দির নামে এমন আল্লাহ 100 মকবুল নবল হজর সবরান করো সুবহানাল্লাহ। খার খার মা বাবার লোকে মায়া আছে, হাত খান তুলে মারো চাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই রে, হাত লামা কনে মা বাবা জমিন আছে রাসূলুল্লাহ, অনেকক্ষণ মা বাবা জমিন নাই, মা বাবা কইতা যাতে মনি দক্ষিণ ফেসালা মসজিদ তুমি ওয়াজ গেলাই, আমি মাইরে লাগি জমিন দোয়া করাইলা বাইরে একজন মানুষ দেখি যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের গরু 1000 টাকা একজন মানুষের হাত কান তুলে মারো, আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন কোনদিন খালি বানাইতা নাই। এক ভাই 1000 টাকা মাশাআল্লাহ বাবাজি নাম আল্লাহ তোমার বান্দা মুরব্বি জানাও শুকর হিসাবে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করে দাও, যত মুর্দে আনন্দ হার কবর আল্লাহ তামামর কবর জান্নাতের বাগান বানাই দিও। শুকর হিসাব 2 নম্বর আরেকজন ভাই নাইনি কারণে চলিয়া যায়, বন্দা মারা যাই ভাই তোমার লগে টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, মা যাইতা নাই, বাবা যাইতা নাই, কোন জিনিস তোমার লগে খবর যাইতো নাই, একটা জিনিস তোমার লগে খবর যাইব, সেই জিনিসের নাম রাসূলুল্লাহ ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাওয়ার পরে মানুষের লেখের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষে জমিনে সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, বন্দা মারা যায় ভাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর সরপন সাইবা সুবহানাল্লাহ। এর বাদে আরো 1000 টাকা দেও না ভাই, এলা কোনো ভাই নাইনি মা বাবার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা মাসুমানি ভাই ভাষণে ভারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা বাবা তামামে মা করিয়া দিও, যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাত বাগান বানাই দিও। তোমার বন্ধা মিজোরাম অ্যাক্সিডেন্টে মারা গেছে আতিকুর রহমান সাহেব, ভাইয়ে ভাষ্য দিয়েছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার কবর জান্নাতের বাগান বানাই দিও, খবর জানাই দিও সাইদুর ভাই জমিনে তুই যাওয়ার কারণে ভাইয়ে ভালো দিছিল না, আল্লাহ তোমার বন্দারে আপনি বলে মাফ করে দাও সবাই আমিন। এর বাদে নাম কইলাম হ্যাঁ গুরমতালিনী, ধন্যবাদ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব হুরমতাল হিসাবে 100 ঈদ দান করবা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও, আল্লাহ তোমার বন্দার যত মধ্যে আনন্দ কবর আল্লাহ সারার কবর জান্নাতে আপনি লাগাই দাও সরাই